এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিবাস চিরি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজি চুদিও না তো বিরক্ত তো বন্ধুরা সবাই ভালো তো? প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি একটা প্রবলেমের মধ্যে ছিলাম, সো ভিডিও আপলোড করা হয়নি। তো এরপর থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড করব, সপ্তাহে একটা ভিডিও মাস্ট আপলোড করব। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা টপিক, যেটা হলো বাংলা সিনেমার লজিক। হ্যাঁ, এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের নতুন পুরনো কিছু বাংলা সিনেমার অদ্ভুত লজিক। তো বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, সো এটাকে সিরিয়াসলি নিয়ে খারাপ কমেন্ট করার কিছু নেই। সো গাইস, লেটস বিগিন। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন সারা ভারতবর্ষের পুলিশের নেই? ভাই, তুই মানুষ সূর্য নাকি আকাশের সূর্য যে গোটা ভারতবর্ষের পুলিশের ক্ষমতা নেই তোকে ধরার? তোর কি মনে হয় ভাই এই গোটা ভারতবর্ষের পুলিশ অন্ধ? তারা সস্তার গাঁজা খেয়ে দিনরাত ঘুমিয়ে থাকে, কেউ ধরতে পারবে না তোকে? আকাশের যতই মেঘ ঘনি আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। কে বলেছে ভাই সূর্য ওঠানো আটকানো যাবে না? নরওয়ে, সে তো নিশ্চিত সূর্যের দেশ, সেখানে তো সূর্য ওঠেই না। আচ্ছা বন্ধুরা, বলো তো গাড়ির কটা গিয়ার থাকে? দুটো, তাই তো? একটা ফ্রন্ট গিয়ার আর একটা ব্যাক গিয়ার। কিন্তু না, বাংলা সিনেমার মুভির গাড়িগুলোতে 3টি গিয়ার থাকে, ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার আর একটা হচ্ছে সাইড গিয়ার। বিশেষ হচ্ছে না? তো দেখো এই ভিডিও ক্লিপটি। প্রিন্স শাহনওয়াজ হোসেনকে এটা শুধু গাড়ি না, এটা এক ধরনের প্লেনও। দেখো, উড়ে উড়েও চলে এই গাড়ি। ভাবছি আমিও একটা এই ধরনের গাড়ি কিনবো, উড়ে উড়ে ঘুরে বেড়াবো। একটা কথা বলছি, সবাই ভালো করে শুনে নাও, কারণ আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা একই। হ্যাঁ ভাই, আর আমাদের একটা কথা 100 বার বললে তো তার মানে পাল্টে যায়, 100 বার 100 রকমের মানে হয়, তাই তো? এবার আমার আইন আমি নিজে বানাবো। আইন নাকি সরকারি ভাতা যে যে কেউ বানাতে পারবে? তো বন্ধুরা চলো এবার আমাদের মহানায়ক দেবের একটা মুভি হয়ে ঘুরে আসা যাক। চোখে ভালো লাগা আর মনে ভালোবাসা থাকলে ভগবান ঠিক তার জীবনে কাউকে না কাউকে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেন। আমাকেও দিয়েছে। বিশ্বাস করো দিদি, আমার চোখে অনেক ভালো লাগা আর আমার মনে অনেক 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 ভালোবাসা আছে, তবুও ভগবান এখনো আমার জন্য কাউকে পাঠায়নি। এর জন্য কি করতে হবে এখন? তুমি আমাকে শুধু একবার বলো, কোন মন্দিরে গিয়ে পুজো দিতে হবে? তুমি বলো একবার। লাউডাগা সাপের মতো লতিয়ে যাচ্ছে। বিল মিটিয়েছো, টিপস দিয়েছো বাপি, এবার বাড়িও। আমি ছোটবেলা থেকে বাবার হাতে অনেক চর খেয়েছি, কিন্তু আজ পর্যন্ত এরকম আওয়াজ বেরোয়নি। শক্তি শক্তি শক্তিমান, শক্তি শক্তি শক্তিমান, শক্তি শক্তি শক্তিমান। এটা মারপিট নয়, এটা তো জাদু খেলা চলছে, পিসি সরকারের জাদু খেলা। মানুষের লাফালাফি জাদু খেলা দেখানো হচ্ছে এখানে। শক্তি শক্তি শক্তিমান, শক্তি শক্তি শক্তিমান। আচ্ছা, এই ভিডিওটা দেখে আমরা কি শিখলাম যে বাংলা সিনেমার নায়কদের দৌড়ের গতিবেগ গাড়ির চেয়েও বেশি। এরা যখন বাজারে যায়, কোথাও ঘুরতে যায়, কোথাও শপিং করতে যায়, তখন এরা দৌড়ে যায়, কারণ এদের গাড়ির কোনো প্রয়োজন হয় না। এদের দৌড়ের গতিবেগ তো গাড়ির চেয়ে অনেক 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 বেশি। এদেরকে দেখে না হুসেন বোল্টও লজ্জা পেয়ে যাবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে এরা অলিম্পিকে পার্টিসিপেট কেন করে না। গোল্ড মেডেল তো নিশ্চিত এদের জন্য। কোন এয়ারপোর্টে তোকে লাইসেন্স দিয়েছে? চলো হাতে টানি মারি গিয়ে যাও না। মুন্সি ছাড় তো। মুন্সি কোলে বসে ড্রাইভিং শেখাবো। চলা। ও একটা মেয়ে। মেয়ে তো কি হলো? হ্যাঁ, ছোট কাকুর মতন কোলে বসে ড্রাইভিং শেখাতে ভাই না। বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে পাবলিক সত্যি আমাদের কেলাবে। ঠিক আছে। বাহ রে ভাই বাহ। মেয়ে হলে 7 খুন মাফ, যতই দোষ করুক না কেন সেটা মাফ। আর ছেলে হলে এই হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এই হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। কে বলেছে যারা ভালোবাসে তারা অমর হয়, বৃষ্টির মতন বারবার ফিরে আসে?
না ভাই না, এই অমর হওয়ার লোভটা আমি আর সামলাতে পারছি না। আমিও অমর হতে চাই ভাই, আমিও অমর হতে চাই। আমি ভালোবাসবো, এক্ষুনি ভালোবাসবো। আমি অমর হতে চাই, বৃষ্টির মতো এই পৃথিবীর বুকে বারবার ফিরে আসতে চাই অমর হয়ে। আর হ্যাঁ, তোমরা যারা এখনো পর্যন্ত সিঙ্গেল আছো তারা এক্ষুনি ভালোবাসো যদি অমর হতে চাও। যদি বৃষ্টির মতো পৃথিবীর বুকে বারবার ফিরে আসতে চাও অমর হয়ে, তাহলে এক্ষুনি ভালোবাসতে শুরু করো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি খুব শীঘ্রই এর নেক্সট পার্ট আপলোড করব। আর হ্যাঁ, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে নতুন ভিডিওর আপলোডের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এতে ভগবান তোমাদের মঙ্গল করবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।